ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্ডাতে এবং এই অঞ্চলে কিন্তু আপনারা দেখছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে সড়কে কিন্তু দেখছেন যাত্রীদের অভাব নেই। আমরা যদি একটু দেখাই যে গাড়ি কিন্তু যে একদিকে গাড়িরও সংকট রয়েছে, অন্যদিকে কিন্তু আপনার যে যাত্রীরাও কিন্তু অপেক্ষায় করছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। এবং যেহেতু আর একদিন পরেই ঈদ, এবং সে কারণে কিন্তু পরিবারের সাথে তারা ঈদ করতে আসলে বাড়িতে যাবেন এবং পরিবারের সাথে ঈদ করতে যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু যাওয়ার চেষ্টা করছে। এবং আপনাদেরকে যদি একটু আমি দেখাতে চাই যে এখানকার যে বাস কাউন্টারগুলোতে দেখতেই পাচ্ছেন যে প্রচুর ভিড় করছে এবং একই সঙ্গে কিন্তু যে দূরপাল্লার যে পরিবহন, সেই দূরপাল্লা পরিবহন সংকট এবং লোকাল যে বাসগুলি রয়েছে সেই লোকাল বাসে কিন্তু তারা যাওয়ার জন্য এখানে এসেছে এবং ভিড় করছে। এবং আশেপাশে যেসব পরিবহন রয়েছে সেসব পরিবহন কিন্তু তারা সেখান থেকে একসাথে তারা উঠে কিন্তু তারা যোগ করছেন এবং এখান থেকেই আসলে যাওয়ার চেষ্টা করছেন। এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানকার ক্যামেরা দিয়ে যতদূর যায়, এখন কিন্তু প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং আর কিছুক্ষণ পরেই আইন শৃঙ্খলা বাহিনীর যে ডিআইজি, ঢাকা রেঞ্জের যে ডিআইজি, তিনি আসবেন এবং তিনি এসে দেখবেন বলে আসলে কিছুটা রাস্তা স্বস্তির করা হলো। কিন্তু এখনও কিন্তু পুরাপুরি আসলে যে আমরা যদি দেখাই যে টাঙ্গাইলের যে চন্ডা থেকে টাঙ্গাইলের দিকে যে রোডটি রয়েছে সেই রোডে কিন্তু অসংখ্য যাত্রী অপেক্ষা করছে এবং পণ্যবাহী ট্রাকে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন। এবং এই ছিল আমার কাছে গাজীপুরের চন্ডা থেকে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে নারায়ণগঞ্জ, যাচ্ছি শরীফের কাছে। ধন্যবাদ নাজবুল, আপনি যেমনটি জানাচ্ছিলেন আমরাও এখন রয়েছি রাজধানী ঢাকার যে সন্নিকটে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এই মহাসড়ক দিয়ে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক, দুটি মহাসড়ক দিয়ে কিন্তু 18টি জেলার কিন্তু বাসিন্দারা প্রতিদিন যাতায়াত করে থাকেন। এবং ঈদ যাত্রার আজকে এই ঈদের দুদিন আগেও কিন্তু এখানে কিন্তু বাস কাউন্টারগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় এবং যাত্রীরা বলছেন তারা সকাল থেকে এসে বাস কাউন্টারে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু বাসগুলো আসলে নির্ধারিত সময়ে আসে না এবং প্রতিটি বাসে কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এবং বাস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই যে তারা যে রেট রয়েছে, সরকার নির্ধারিত রেট অনুযায়ী তারা নিচ্ছেন। তবে সকাল থেকে কিন্তু আমরা হাইওয়ে পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। সকাল 10টার পর থেকে কিন্তু হাইওয়ে পুলিশ এখানে যানজট নিরসনের জন্য তারা মাঠে নেমেছে, যে কারণে কিন্তু এখন মহাসড়কের যে সার্ভিস লেন রয়েছে সেই সার্ভিস লেনে যে কিছুটা। শরীফ, আপনাকে ধন্যবাদ। আরে ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সব